कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আরেকবার করবো, যারা এসছেন যারা আসেননি যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम 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 हरे हरे। অসংখ্য ধন্যবাদ। মঙ্গলাচরণ করেছি, হ্যাঁ। তো নামটা কি বলে? নন্দিনী। নন্দিনী আমাকে প্রশ্ন করছে যে প্রভু, এই তো এত মানুষ আছে, প্রহ্লাদ মহারাজ বলছে এই সবাই, হ্যাঁ, সে প্রহ্লাদ মহারাজের বাবা তো ওষুধ ছিল, সে নন্দিনী কই? ও বলছে প্রহ্লাদ মহারাজের বাবা কি ছিলেন? হালকা একটু ওষুধ ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু উদ্ধার হয়ে গেছে। তো সাধারণ মানুষ তো আর যারা এখানে সবাই আছে বা এই পাড়া প্রতিবেশী সবাই সবাই তার ওষুধ না, তাহলে তারা কেন উদ্ধার হচ্ছে না? কি সুন্দর প্রশ্ন করেছে, ওর মাথা থেকে পার করেছে ভগবান। সারা সবাই তার ওষুধ না, তবে কেন তারা ভক্ত জীবনে আসছে না, কেন তারা উদ্ধার হতে পারছে না? তারপর ও আবার কিছুক্ষণ পরে বললেন যে প্রভু, আমরা যখন হরিনাম করি, কীর্তন করতে করতে যাই, অনেকে অনেকে গালাগালি দেয়, অনেকে বাজে কথা বলে, অনেক রকম কথা বলে, তখন কান্না পেয়ে যায়। দেখেন, একই জনে দুটো কথা বলেছে, একটা প্রশ্ন করেছে, একটা অ্যান্সার দিয়েছে। তাহলে অ্যান্সার কোনটা? প্রথম প্রশ্ন যে সবাই তার হিরণ্যকশিপু নয়, তাহলে সবাই কেন ভগবত ধামে যেতে পারছে না? আর অ্যান্সারটা হচ্ছে কি দ্বিতীয় প্রশ্নটা কি না, আমরা হরিনাম করলে, আমরা যদি হরিনাম করতে করতে যাই, সবাই গালাগালি দেয়, উল্টো পাল্টা কথা বলে, হ্যাঁ, তাদেরকে অনেক রকম ভাবে অপমান করে, এই কারণের জন্য তারা ভগবত ধামে যেতে পারছে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বুঝতে পারছেন? উপায় নাই, উপায় কিন্তু আছে। যদি বৈষ্ণব অপরাধ করেন তাহলে কিন্তু কোন উপায় নেই। ভগবান কি বলছেন? ভগবান বলছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিল মম বৈষ্ণব পুরাণ। ভগবান প্রাণকে বৈষ্ণব, আর তাদের যদি নিন্দা করা হয় তাহলে সে কি করে যাবে? এটা একটা পয়েন্ট, হ্যাঁ কি না? ভগবান ভক্তের হৃদয়ে বসবাস করে। তাহলে নন্দিনী বলছে যে হিরণ্যকশিপু নয়, তার যে যেতে পারছে না কেন? না, প্রথম পয়েন্ট এইটাই, সে ভগবান ভক্তি হৃদয়ে থাকে, তাই ভক্তকে যখন অপমান করে ভগবান তাকে তার দিকে ফিরেও তাকায় না, এই কারণে তারা যেতে পারছে। ভক্তের হৃদয় ভগবান থেকে, ভগবানের হৃদয় ভক্ত থাকে, তাই ভক্ত আর ভগবানকে কেউ আলাদা করতে পারে না। ভগবান যতই হোক, বলে ভগবান পাষাণ, কথা বলে না, ভগবান দেখে না, ভগবান খায় না। রবি খায় না, কত প্রমাণ। ভগবান দেখে, ভগবান খায়। আমরা দেখেছি, হ্যাঁ, টিভি সিরিয়ালে দেখেছি না, প্রমাণ আছে ভাগবতমে, গীতাতে প্রমাণ আছে ভগবান খায়। হ্যাঁ, 9:26 নম্বর শ্লোকে প্রভু বলছে খাওয়া। পুষ্পন ভগবান কি খায় সেটা বলে দিয়েছে যে আমি এটা খাই, প্রমাণ হচ্ছে ভগবান খায়, না তো ভগবান বলবে না। হ্যাঁ, তো ভগবান খেয়ে কি করে তৃপ্তি লাভ করে? ভগবান কি মনে হয় আপনারা যে ভাত ডাল সবজি হ্যান ত্যান যা কিছু হয় সেটা ভগবান গ্রহণ করে? কি মনে করেন? হ্যাঁ, গ্রহণ করে?
ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভাব গ্রহণ করে আপনি কিভাবে ভগবানকে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে 12 ইঞ্চি রোল করলেন বা 18 ইঞ্চি রোল, কিসের রোল? ভেজ রোল করে ভগবানকে ভোগ লাগিয়েছেন, আর যেখান থেকে নিয়ে যাচ্ছেন সবাই বলছে আরে বাবা এত বড় রোল। সবার কিন্তু দৃষ্টিটা রোলের প্রতি হয়ে গেছে, হ্যাঁ কিনা? তো নিয়ে যখন ভগবানকে, ভগবান বলতে আরে তো আগে ভোগ লেগে গেছে, আমি খাবো কি, অলরেডি খেয়ে নিতে সবাই। তো যখন ভোগ লাগানো হয়ে যায় তখন সবার টার্গেট আগে ওই রোলের প্রতি, হ্যাঁ কিনা? হ্যাঁ। তো ভগবানের যে ভাব গ্রহণ করে, ভগবান ভাবগ্রাহী জনার্দন। শ্রীমদ ভাগবত গীতা নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে পত্রং পুষ্পং ফলং তায়ং যোগী ভক্তা বদেচ্ছতে তদাং ভক্ত করতে। কেউ যদি আমাকে ভক্ত করে পত্র পুষ্প ফল ও ফুল ও জল অর্পণ করে, আমি প্রীতির সহিত আনন্দ সহিত সেটা গ্রহণ করি। কে কি দেয়? হ্যাঁ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত হ্যাঁ ভক্ত গুরু। দেখবেন আমরা যখন ছোট ছিলাম, আপনারা প্রত্যেকে ছিলেন, ছোট যখন ছিলাম আমরা কি হাত দিয়ে কিছু খেতে পারতাম? তাহলে মা খাইয়ে দিত, হ্যাঁ কিনা? মায়ের অপেক্ষা করতাম, মা এসে খাওয়াবে। এই যে অভ্যাসটা এখনো আমার মনে হয় 12-13 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর মাতাজিদের, মেয়েদের এখন সেরকম উপায় আছে। মায়ের আদরের কন্যা হাতে তুলে খায়, পুত্রদের এরকম, ছেলেদের এরকম। মা সবসময় যেন ভালোবাসে। যাই না শিবায়ন কোথায় ভালোবাসে? হ্যাঁ, শিবায়নের কে থাকে, সব মায়েরা তাদের সন্তানদের গালে তুলে এখনো খায়, এমনকি বিবাহ হয়ে গেলেও মা খায়, স্নেহ ভালোবাসে। ভগবান এরকম বসে থেকে কখনো আমাকে খাওয়াবে, আমার ভক্তরূপী পিতা মাতা, ভক্তরূপী গুরু। বুঝতে পারছেন? ভগবানও অপেক্ষা করে থাকেন, হ্যাঁ, যে কখন আমাকে আমার এই ভক্তরে দেবে। মা মানে ব্যস্ত হয়ে পড়েছে, আজ আমাকে খেতে দিতে ভুলে গেছে, অপেক্ষা করে থাকে কৃষ্ণ। হ্যাঁ, অপেক্ষা করে আছে কেন? যে মা আমাকে খেতে দেবে। মাকে ভক্ত বসে আছে, মন্দির থেকে উঠে আসতে পারছে না, এবং বাচ্চাদের মতো জেদ করে বসে থাকে, মা খালে খাবো নালে খাবো না। কৃষ্ণ এরকম বসে থাকে চুপচাপ মন্দিরে, আপনার মন্দিরে, হৃদয় রূপ মন্দিরে বসে থাকে, যে কখন আমাকে খেতে দেয়। আপনারা বলে যদি আপনাদের সন্তানরা এরকম বসে থাকে, আপনার গালে কি একটা অন্য ঢুকবে না? কি করবেন? আগে ভগবানকে দেবেন, হ্যাঁ কিনা? সন্তানকে দেবেন। যদি কোনোদিন ভুলে যান তাহলে কি হবে? হ্যাঁ, ভগবান কিন্তু না খেয়ে বসে থাকবে, যে আমার মা বা আমার বাবা আমাকে যে খাওয়াবে, এটা আমার বিশ্বাস। আর যদি বলেন কোনদিন এমন হলো যে আপনি সকালেও দেননি, দুপুর বেলাও দেননি, এমনকি রাত্রেও দেননি, আপনি ঘুমিয়ে পড়েছেন, কৃষ্ণ ঘুমাইনি বসে আছে, কেন? মনে হয় এই দেবে সকালে দেয়নি, ঠিক আছে, সকালে অনেক কাজের চাপ, হ্যাঁ ঠিক আছে, তাহলে দুপুর বেলা দেবে। দুপুর বেলাও দেখছে যে দিচ্ছে না, ভগবান দোষ দেখছে না, বলছে অনু অনেক ভক্ত এসছে, অন্য বাড়িতে হয়তো ওই জন্য ভুলে গেছে, ঠিক আছে রাত্রে তো দেবে, আমি রাত্রে খেয়ে নেব। রাত্রেও দিল না, শুতে গেল। কৃষ্ণ তবুও হাল ছাড়েনি, বলছে বসে থাকি, হয়তো মায়ের ঘুম ভাঙতে পারে, মনে করতে পারে আমার কথা, তখন হয়তো এসে আমাকে দেবে। সারাদিন সারা রাতও চলে গেল, কৃষ্ণ কিন্তু বসে রইল, যে আমার মা এসে আমাকে খাওয়াবে। সকাল হয়েছে, মনে করছে এবার দেবে। যদি অন্য কেউ হতো, আমরা যদি হতাম চিৎকার করতাম, আমাকে এখন খেতে দাওনি কেন? তুমি কি একটু এত ব্যস্ত?
সকালবেলা আমাকে খেতে দিলে না, আমি কিছু বলিনি, দুপুরবেলা খেতে দিলে না, কিন্তু এমনকি রাত্রেও দিলে না, বলতাম হ্যাঁ কি না? কৃষ্ণ আমাদের আর আমরা কৃষ্ণের, এই জন্য কৃষ্ণ চুপচাপ শুধু সহ্য করে। আর যারা প্রেমিক ভক্ত হয় না, তারা কি করে জানেন? শুতে পারে না, উসপাস উসপাস করে। আমাদের কার কার হয় আমি জানি না, কিন্তু আমার হয়। আমি ভগবানের যখন শয়ন দিই, শয়ন না দেওয়া দিয়ে আমি মানুষের শয়ন দিই, আমি হঠাৎ করে শুয়ে পড়লাম হয়তো কোনো কারণে, আমার ঘুমই আসে না, তখন মনে করি যে কি হয়নি কি হয়নি, তখন তো ও আরে আমি তো ভগবানকে শয়নে দিই, তাহলে আমার ঘুম আসবে কি করে? মানুষে যখন ভগবানকে আমি শয়ন দিলাম, তারপর শুলাম, দেখলাম আমরা ঘুম এসে গেল। চিন্তা করেন ভগবান আপনাদের উপরে কতটা ডিপেন্ডেন্ট। ভগবান দোষ দেখছে না, ভগবান দেখছে আমার ভক্তের ভাব। আমাদের এরকম হতে হবে, তবে তো আমরা ভগবান দেবে যেতে পারবো, তবে তো আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, তবে তো আমরা ভক্তদের ভালোবাসতে পারবো, তবে তো আমাদের ভক্তি জীবন সার্থক, তবে আমাদের মনুষ্য জীবন সার্থক, তবে আমাদের এই জন্ম সার্থক হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাই আমাদেরকে ভগবানকে দিয়ে খেতে হবে। ভগবান বলছে দেবে তাও তোমার টেনশন নেই, দেবে তাও তোমাদের চিন্তা নেই, সমস্ত কিছু আমি এনে দিচ্ছি, তুমি শুধু আমাকে দেবে, তোমার কাজ হচ্ছে আমাকে একটু বেড়ে দেওয়া। কি চাই? পটল, উচ্ছে, ঝিঙা, মূলো, সরিষা, আলু, টমেটো, আর যা যা সবজি আপনার লাগবে, কৃষ্ণ নিজে ফলিয়ে দিচ্ছে ধরিত্রী মাতার মাধ্যমে, হ্যাঁ কি না? আপনাকে করতে হচ্ছে না। ভগবান, আপনি এটা কোথায়, আপনারা এটা কোথায় চিন্তা করতে পারেন? একই মাটিতে, এখানে দেখেন আম গাছ, এটা কি গাছ? আম গাছ, লেবু গাছ, এখানে নিম গাছ, বাঁশ গাছ, যে যার এক একটা গাছ হয়েছে, কিন্তু দেখেন এক এক রকম হয়েছে। একই মাটি, একই মাটির এক এক রকম। এই আম গাছটার এত মিষ্টি আম, এই লেবু গাছটার আবার খুব মিষ্টি লেবু। আর নিম পাতা তো তিতো, এখানে দেখা যাচ্ছে জাম গাছ আছে কষা, কত রকম টেস্টি হয়, হ্যাঁ কিনা? একই মাটির থেকে ভগবান তৈরি করছে, চিন্তা করতে পারেন কি করে সম্ভব? একই মাটি একসঙ্গে ফসল হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফসল। মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব? কখনোই না। ভগবান করছে, জগতের পিতা কৃষ্ণ সব, হ্যাঁ বৃত্ত যারা জয়ছে না কৃষ্ণ যে জগৎ পিতা, জগতের পিতা, সে যেমন আমাদেরকে নাচাবে, আমরা তার দাস, ও তেমন নাচবে। এই যে পৃথিবীতে এত গাছ পালা, এত কিছু ফল ফুলাদি, সব ভগবান তৈরি আপনাকে করে দিয়েছে, আপনি শুধু একটু ভগবানকে দেবেন। এইটুকু দিকে আমাদের হাত কাঁপছে, যেন আমি চুরি করে নিয়ে আসি। আপনারা কি মনে হয় আপনাদের বাস্তব যে গাছগুলো আছে, যে ফল আছে, যে ফুল আছে, সেটা যদি কৃষ্ণকে না দিয়ে আপনি গ্রহণ করেন, আপনি কি মনে করছেন ঠিক আছে আমার জিনিস আমি ভোগ করছি, হ্যাঁ কিনা? ঠিক আছে, কারণ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিন্তু সব কৃষ্ণ। আপনার নিজের জিনিস হলো ওটাও কৃষ্ণকে দিতেন, কারণ এটা কৃষ্ণের। বলছি কেন কৃষ্ণের হবে? আমার বাড়িতে হয়েছে, আমার বাস্তবে হয়েছে, আমার বাবার লাগানো গাছ, ঠাকুরদার লাগানো গাছ, হ্যাঁ কিনা? তাহলে আমার কেন নয়? সে প্রশ্ন করতেই পারে, তাহলে কেন বলছে না আপনি এটা আমার নয়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ অনুমোদন দিয়েছে। তাই শ্রীমদ ভাগবত গীতাতে বলছে একটা ঘাসের পাতাও নড়ে না কৃষ্ণের ইশারা বিনা। আর এই ফল তোলা দিত দূরের কথা। এই যে বাড়ি ঘর দেখছেন, এর মালিক হচ্ছে আপনি, মনে হচ্ছে না? এর মালিক হচ্ছে কি সরকার, ট্যাক্স দিতে হয় না? সেখানে যেখানেই থাকেন, আপনি কলকাতায় থাকেন আর শহরে থাকেন বা আপনি গ্রামে থাকেন, সবাইকে ট্যাক্স দিতে হয়, হ্যাঁ কি না? ট্যাক্স দিতে হয় মানে এটা সরকারের।
হ্যাঁ, আর মেন সরকার হচ্ছে কৃষ্ণ, এই সমস্ত কিছুর মালিক হচ্ছে কৃষ্ণ। তাহলে জিনিস হচ্ছে আপনার মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কৃষ্ণ। কৃষ্ণকে যখন না দিয়ে খাবেন, সেটা প্রত্যেক কাছে কাছে পাপ ভোগ করবে। তাই আমাদেরকে কৃষ্ণকে দিয়ে খেতে হবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত হিসাব ভগবান দেখেন, গুরুর হিসাবটা আমি দেখাচ্ছি আপনি। গুরু কেমন? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, যার ইশারায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, হ্যাঁ, যার একটা ইশারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, আর জমেরও জম সে। আমরা কাকে সব থেকে বেশি ভয় পাই কেন জানেন? কাকে? মৃত্যু। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই। কে কে ভয় পান না হাত তোলেন? ভয় পাও না মৃত্যুকে? আরে সবাই, খুব ভালো। আমাদের মেদিনীপুরে একটা ঘটনা বলেছিলাম এর আগে, প্রভু আপনাদের বলেছিলাম, মেদিনীপুরে একটা ঘটনা, রিয়েল ঘটনা, খুব ভালো করে শুনবেন। ওদিকে তাকাবেন না, এদিকে তাকান। আমরা বেশিক্ষণ বলেছিলাম, আমরা তো দেখতে ভালো না, কিন্তু এখানে দেখেন সবাই গোস্বামী আছে, ওনাদের একটু দেখতে ভালো, দর্শন তারা পবিত্র হয়ে যাবে। আর ওইদিকে যারা আসছে আসে। কি বলছিলাম? মৃত্যুকে ভয় পায় না, মাতাজি বলছে। খুব ভালো। একজন মাতাজি, বিবাহিত মাতাজি, তো ঝগড়া করেছে স্বামীর সাথে। ওরে হরদম বিষ খাইছে। কি খেয়েছে? বিষ খাইছে। আর বিষ খেয়ে এখন বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখন আর মরতে চাই না। ডাক্তারের কাছে গেছে, মাতাজি আসেন, ডাক্তারের কাছে গেছে, হ্যাঁ, আর ডাক্তার কি করেছে? একটা বড় পাইপ ঢুকে দিয়েছে। কি দিয়েছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। পাইপ ঢুকে দিয়েছে গালের ভিতরে। পাইপ ঢুকে দিয়ে আর জোরে জোরে প্রেসার করছে, আর হাত করে বেরোচ্ছে। কি বিষ বেরোচ্ছে? কোন রকম ভাবে বেঁচে গেছে। কি হলো? বেঁচে গেছে নাকি মরে গেছে? কোনটা? কথা বলবে না, তাহলে কিন্তু শুনতে পারবে না। অল্প কথা তো আমরা কি করবো, একটু কষ্ট করে শ্রবণ করেন, আমরা চলে যাবো। হ্যাঁ, তো বিষ বেরিয়ে যাওয়ার পরে মাতাজিটা বেঁচে গেছে। বলছে আমি এখনো বললাম না, সে বললাম না তো ভালো, খুব ভালো আছে। কিন্তু শাশুড়ির সাথে ঝগড়া, গাছেতে দড়ি লাগিয়ে আর গলায় ঝুলে পড়েছে। যেই ঝুলে পড়েছে, হ্যাঁ, আর সেই ফাঁসকিটা খুলে গিয়ে নিচে পড়ে গেছে। আর যে পড়ে গেছে তখন পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে, মরেনি। আবার হসপিটালে গেছে। যে হসপিটালে গেছে, এখন কি ব্যাপার, কি হলো? বলছে আর বলো না, মরতে গেছিলাম, মরতেই পারলাম না। কেন? পা ভেঙে বসে আছি, সর্বনাশ। সত্যি সত্যি তার পাটা ভেঙে গেছে। তখন কি করলেন না, প্লাস্টার করে ওটাকে আবার ঠিক করে দিলেন। বেশ কয়েক বছর পর ঠিক হয়ে গেল। আবার স্বামীর সাথে ঝগড়া। কার সাথে? আসামি না স্বামী, কোনটা? সবাই আসামি। ঘি কোমরটা ভেঙে বলছে আর মরবো না, আর মরবো না। কেন? 3 বার চান্স নিলাম, মরলাম না, আর মরা যাবে না। বুঝেছেন তো? হয়তো তার এখন অনেক কিছু বাকি আছে, ভগবান তাকে দিয়ে করাবে। তাই এই দৃষ্টি শক্তি তার সার্থক হয়ে যাচ্ছে। এই দেহটা পুরোটা যখন ভগবানকে, প্রভুরা পঞ্চাঙ্গ, মাতাজিরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, আর প্রভুরা ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন না। প্রভুরা পুরো দরকার ছেড়ে দাও। কুন্তি থেকে প্রশ্ন করছেন, খুব ভালো প্রশ্নটা। বলছে যে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন, এই যে সুযোগ, যারা এটা করছে তারা অবশ্যই ভগবত ধামে যেতে বলবে। কিন্তু
ভগবান পৃথিবীতে কেন এসছে? প্রশ্ন হচ্ছে এটা। আপনারা বলেন তো দেখি, কেউ বলেন ভগবান এই পৃথিবীতে কেন এসছে? ও বলছেন ভগবান এসে ভক্তকে পরিচালনা করেন। মাতাজি বলেন, পরে আপনার পরে বলেন ভগবান কেন এসছেন? 5 জন মিলে বলেন। আচ্ছা, আপনি বিরাট, তো 5 জনের একজন বলছেন, বলছে কলিযুগের জীবন। আর একজন বলছে সবাইকে ভালো রাখার জন্য। পূর্ণিমা মাতাজি কি বললেন? জীবের উদ্ধারের জন্য। তো ভগবান কত সুযোগ দিচ্ছে। শ্রীমদ ভাগবত গীতায় 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকে, শ্রীমদ ভাগবত গীতায় 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে বলছে, মন মনা ভব ভক্ত মজ্জা জীবন নমস্কুরু মামে বৈশাখী সত্যাঙ্ক প্রতিদিন প্রিয় সদা সর্বদা আমার কথা চিন্তা করে মন মনা ভাব, মন মনা ভাব মত ভক্ত আমার ভক্ত মজ্জা যে আমার পূজা করে মান নমস্কার। আপনি সদা সর্বদা ভগবানের কথা চিন্তা করবেন, মন মনে মত ভক্ত, হ্যাঁ আমার ভক্ত হবে না, মন মনে ভাব মত ভক্ত মাঝে আমাকে পূজা করবেন, আর লাস্ট হচ্ছে প্রণাম করবেন। তাহলে ভগবানের পৃথিবীতে কি এসে কেন এসে? মাঝে মাঝে বধ বুঝি। হ্যাঁ, ভগবান এই পৃথিবীতে ভগবানের আসার কোনো ইচ্ছা নেই, কোনো দরকারই নেই, কেন ভগবানের সমস্ত কিছু আছে, কিন্তু এসছে কেন আমাদেরকে উদ্ধার করার জন্য। নিতাই গৌর সীতানা এই আমাদেরকে নেওয়ার জন্য। আমরা একটু বদ্ধজীব, কেন? আমরা 3টে গুণে দ্বারা আবদ্ধ, সত্য রজ তম, আর ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আবার শুষ্ক যে মন বুদ্ধি অহংকার, আমাদের শুষ্ক যে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, এই এত কিছু আমাদের মধ্যে ঘিরে আছে। আমরা ভগবানকে কি করে ডাকতে পারো? ভগবানকে কি করে আমাদের কাছে আনতে পারো? সম্ভব না, এতগুলো ঘিরে। তাই ভগবান চিন্তা করছে যে আমি আমার শক্তি পাঠাবো, শক্তিও কাজ করে না, আমার শক্তি তো মায়া দেবী, সেই তো ঘুরে রেখেছে। তাই ভগবান নিজে অবতীর্ণ হয়েছে কি কি বৈগ্রহ রূপে, হ্যাঁ, ইটকর পাথর, আরেকটা হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে। তাহলে প্রথমে ইট কাঠ পাথর রূপে, ইট কাঠ দিয়ে তৈরি, তারপরে কংক্রিট দিয়ে তৈরি বিগ্রহ রূপে, তারপরে বাঘময় বিগ্রহ, শ্রীমদ ভাগবত গীতা ভাগবতম, বাঘময় বিগ্রহ পরমেশ্বর ভগবান। তারপরে নাম রূপে। সবাই হাত তুলুন তো দেখি কার কার হাত আছে। অজুহাত না, অরিজিনাল হাত, একদম এরকম। বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম রূপে এসছেন ভগবান, 3 রূপে এসছে। কেন? আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে আছি, বেরোতেই চাই না, সে লালু হুলু কালুর মধ্যে কেস। গল্প শুনেছেন? পরে বলছেন, বলবেন। আমাদের পরিস্থিতিটাও তাই। তাই কর্তৃদেবী বলছে যে একমাত্র ভগবানের আসার কারণ বদ্ধ জীবদের উদ্ধার করে। কেন? সাধুদের উদ্ধার করার জন্য না। কেন? আরে ভগবান আসার সময় সঙ্গে সাধুরাও চলে আসে, আর ভক্তরা সদা সর্বদা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই নাম, এই নাম ভগবান এসছে। আমাদের সময় কম, সদা সর্বদা ব্যস্ত। বললেই বলে প্রভু একবেলা জব করেন, একবেলা জব করেন, তাহলে আপনার মনুষ্য জীবন সার্থক হবে। প্রভু আপনার কি দেখে মনে হয় আমি করতে চাই না? আমি করতে চাই না, করতে চাই, কিন্তু সময় আমাকে করতে দেয় না। সময় আমাকে করতে দেয় না। সময় চলে যায়। সময় কিসে যায়? বলে সময় যায় একটা, এখন কলিযুগের লেটেস্ট, দিস ইজ অপ্সরা মোবাইল। টাইম এই নিয়ে চলে যায়। আগে পাশের বাড়ি পাঁচু, পাশের বাড়ি পাঁচু সময় নিয়ে যেত, আর এখন নিজের বাড়ির মোবাইল নিয়ে চলে যায়। তাই তাহলে গতিটা কি হবে? গতি নাই। কৃষ্ণ বলছে তাহলে কি করে কি হবে? যদি তুমি সময় এখানে দাও তাহলে ঈশ্বরের জন্য সেটা কি লাভ? বলে আর বলবেন না, সন্তান মানুষ করতে করতে আমার জীবন শেষ। ছেলে মেয়ে ছেলে বড় হতে, বড় করে তাদের তুলতে 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 আমি বুড়ো। তারপরে ছেলে মেয়ে বলে কি করলে সারা জীবন, আমার জন্য কিছুই করলে না। তারপর বুড়োর পরে মনে করে আমার লাইফ জিরো। ছেলে মেয়ে যখন বলে কি করলে, তখন লাইফটা জিরো হবে। হ্যাঁ কিনা, কি লাভ করলাম? আর যখন মারা যাবো তখন বলে আই এম এ হিরো। কেন? সমস্ত কিছু রেখে যাবে, ছেলে মেয়ে ভাগ করে দেয়। আমার বাবা যা করে গেছে, বাবা বেঁচে থাকতে পারেনি, কি করেছে জীবনে আমার জন্য। যখন মারা যাবো তখন বলে আমার বাবা হচ্ছে হিরো। আমার বাবাকে দেখে আমি শিখবো, আমার ছেলে মেয়েকে এইভাবে মানুষ করবো। আপনার বাবা তো করবেন? একদম করবেন না। এখনকার যে সিচুয়েশন সেইভাবে করবেন, করলে কি হবে? নিম্নগামী হবে। কেন? এখনকার সমাজে সব শিক্ষা কি লালে লাফা শুরু। সময় অসময় লাগে না মদ খেতে, হ্যাঁ কিনা? মানুষকে ঘোরের মধ্যে রাখে। বাজে কর্ম করতে মানুষের বাদে না, টাকা আছে, আর সময় তো মানুষের নাই। মানুষ প্রতিটা মুহূর্তে শুধু খারাপের দিকে ধাবিত। কিন্তু প্রভুপাদের কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায়, মহাপ্রভুর ইচ্ছায় সারা জায়গা কম বেশি রঘুনাথী গ্রাম শহর সব জায়গায় কি হচ্ছে না, এই ভাগবত কথা হচ্ছে। সবাই শ্রবণ করছেন, এই জপমালায় জপ করছেন, গ্রন্থ অধ্যয়ন করছে, শ্রীমদ ভাগবত গীতা ভাগবত। বহুপাদের কৃপা। তবে গৌরী মঠ আছে, গৌরী মঠ থাকলে গেছে। গৌরী মঠ হচ্ছে গোষ্ঠী নন্দী, না ভজনানন্দী। ভজনানন্দী আর গোষ্ঠী নন্দী। গোষ্ঠী মানে কি জানেন? দলগত একত্রিত হয়ে প্রচার। আর ভজনানন্দী মানে ঘরে মঠ মন্দিরে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম। সেই শুধু ঘরে বসে হরিনাম, মন্দিরে বসে হরিনাম করে। এটা হচ্ছে ভজনানন্দী। কলিযুগে সেটা সম্ভব। সাধুর সঙ্গে করতে হবে, তারপর হরিনাম করতে হবে, তখন মনুষ্য জীবন সার্থক হবে। বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। লভ কয়েকটা পলক ফেলতে যতক্ষণ সময় লাগে, লভ বলছে, দুর্লভ। তাই মনুষ্য জীবন সার্থক করতে গেলে আমাদের কি করতে হবে? কৃষ্ণের শরণাপন্ন হতে হবে, কৃষ্ণ ভক্তের শরণাপন্ন হতে হবে, তবে জীবন সার্থক হবে। নাহলে এই জীবন বৃথা। আইলেন আর খাইলেন আর গেলেন, বাকিটা আসতে যেতে মাঝখানটা খেতে, হ্যাঁ কিনা?
আসতে যেতে মাঝখানটা খেতে, এই যে পেটটা দেখেন ভালোই বড় হয়েছে খেয়ে খেয়ে আপনাদের বাড়িতে। আগে এরকম পেট ছিল না, কি করে হলো? খেয়ে হরিনাম করছে কম, তার জন্য সময় পাচ্ছে, বিষয় থেকে ধাবিত হচ্ছে আমরা। এই জন্য আমাদের কি করতে হবে না, হরিনাম করতে। হরিনামে একমাত্র জগৎ যা কিছু সব নাম, হরি না নামলে হবে না। বৃন্দাবনে সদা সর্বদা কার নাম হয়? রাধারানীর নাম হয়। টমেটোজি বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন গরম লেগে গেল, আপনাদের গরম লাগছে? লাগছে না মনে লাগছে? আমাদের প্রভু বলছে যে ঠান্ডা কম আছে। ঠান্ডা কম হবে না কেন? আমরা গরম করে দিচ্ছি না? বলেন হরে কৃষ্ণ, জোরে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যা যদি বললেন প্রসাদে কম পড়ে যাবে মনে হচ্ছে। হরে কৃষ্ণ, দেখ খুব ভালো, ভগবানকে ডাকতে পারছেন, মনুষ্য জীবন করতে পারছেন। হ্যাঁ, ভগবান হচ্ছে যক্ষের ধন বলে না কাউকে, ভগবান হচ্ছে ভগবান নিজে যক্ষকে জন্ম দিয়েছে। তো ভক্ত যত আসবে ভগবান তত প্রসাদ পাঠাবে, আনন্দ ভক্তবাঞ্ছা কল্পতরু বলছে। তাই আমরা ভগবত ধামে যেতে গেলে আমাদের সব থেকে বড় যে পয়েন্ট, সেটা বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধকে আমাদেরকে এড়িয়ে চলতে, নাহলে কিন্তু উপায় নাই, নাহলে 2 পায়ের জায়গায় 4 পায়ে হয়ে যাবে। এই জন্য এই মুখটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, পুরোটা মুখমন্ডল বলে, তাই তো? হ্যাঁ কি না? তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস কে বলেন? মাতাজিরা বলেন তো, কে সব থেকে ডেঞ্জারাস এই মুখের মধ্যে? কে? চোখ না নাক না কান না জিভ, কোনটা? হ্যাঁ, কে? একদিকে হাত তোলেন, ভোট হবে। কে জিহ্বার দিকে, ঠোঁটের দিকে, চোখের দিকে? আমাকে হাত তোলেন। আচ্ছা দাঁড়ান, এদিকে মাতাজিরা বলেন কে? মাতাজি বলছে জিহ্বা। এদিকে এদিকে চোখ, চোখ, তুমি চোখ। আর আপনি? আর পুণ্য মাতাজি মুখবাক্য। আচ্ছা, আর কেউ? আপনি কি বলেন? এই জিভ কি বলে না, জিভ ঠেলছি, কি বলে না? জিহ্বা সব থেকে ডেঞ্জারাস। থ্যাংক ইউ, জিতে গেছে জিভ। এই জিভটা মাধ্যমেই সবকিছু হচ্ছে। জিভ যদি না থাকে কথা বলতে পারবেন না, পারবেন? একদিন বীরবলকে জিজ্ঞাসা করছে, তার যে রাজা সুলতান, বলো সব থেকে শক্তিশালী কে? বলছে বাক্য, জিহ্বা। কি করে সম্ভব? বলছে আমি আপনাকে খাতা কলমে দেখাবো। বলছে দেখাও। কি করেছে? ওনার বোনকে বলছে আমার টাকা লাগবে কিছু, আর আপনার বোনকে আমি নিমন্ত্রণ করবো, আপনাকে পারমিশন দিতে বল, আপনার বোন যেন আমার বাড়িতে প্রসাদ খেতে যায়। তো এখন বোন খেতে যাবে, বোনকে বলেছে, আর যেহেতু নবাবের সেই বোনকে নিয়ে যাবে, পালকি খুব সুন্দর করে সাজিয়েছে, ব্যাংক পার্টি বাজনা বাজিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে। ঘরেতে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে তাকে মালা করে আরতি করে, ধূপ দিয়ে পুষ্প দিয়ে আরতি করে ঘরে ঢুকে তাকে 2-4 জন হা করছে, হাঁটা করছে। খেতে দিয়েছে সব সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস,
সব সুন্দর সুন্দর আইটেম খেতে দিচ্ছে, খুব সুন্দর আইটেম, কি হবে, খাবে নাকি দেখে দেবেন, খেতে শুরু করছে, খেতে 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 টেস্ট হচ্ছে, সব খেয়ে নিয়েছে। তখন ওই মন্ত্রী এসে বলছে, মন্ত্রী কি বলছে, বলছে বাবা এরকম হাগুড়ে নিয়ে দেখিনি কোথায়, রাজকন্যা তো সব রাজকন্যা না, একদম ভিখারি কন্যা, সব খেয়ে নিয়েছে। এই কথাটা বলেছে, আরে কৃষ্ণ, এই কথাটা যেই বলেছে সঙ্গে সঙ্গে কি করলেন, ওই রাজকন্যা কি করলেন, হ্যাঁ, ওই সব আভূষণ ছিঁড়ে ছেড়ে সব ফেলে ফেলে দিয়ে খালি পায়ে দাঁড়াবেন, দাঁড়া, তোমার ওই সেনাপতি আমাকে এরকম অপমান করেছে, খাওয়ারে ঘটা দিয়েছে, আমাকে কি অবস্থা করেছে দেখছি, হেঁটে হেঁটে সব ছিঁড়ে ছাড়ে। তখন তো খুব লেগে গেছে, ওর মস্তক আমি নিব, মস্তক ছিন্ন করে দেব। তখন এবার বলছে সেই সেনাপতি, প্রভু আপনি আমাকে মারবেন, ওকে কোনো সমস্যা নেই, মারবেন, আমি পালাবো না, কিন্তু কিন্তু কি, কিন্তু আপনি আমার এই প্রশ্নের অ্যান্সার দেবেন। কি অ্যান্সার, হ্যাঁ কি অ্যান্সার দেবেন? কি প্রশ্ন রেখেছিলাম? জিহ্বা। তো বলছে আপনার বোনকে বলেন আমি যখন নিয়ে গেছিলাম আপনি দেখেছেন খুব সুন্দর করে সাজিয়ে ব্যাগ ব্যাগে বাজিয়ে বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওখানে প্রসেসিং কিরকম হয়েছে বোনকে জিজ্ঞেস করেন, খুব ভালো, নিচে নামিয়ে এনেছে, আরতি করেছেন, মালা দিয়েছে, কত কিছু করিয়েছেন, সবকিছু বলেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা একটা জায়গায়, আমি যখন খেতে বলছি সবকিছু আইটেম ভালো দিয়েছি, আমি সবকিছু খেতে শুরু করে সব খেয়ে ফেলেছি, তখন আমাকে বলছে হাগুড়ে মেয়ে, খেতে পারে না, খেতে পায় না, রাজার কন্যা হয়েছে, আমাকে অপমান করলো। রাজা বলছে হ্যাঁ ঠিক, হ্যাঁ আমার বোনকে অপমান করা। তখন ওই তার পার্সল বলে দিলেন যে এটা ভুল, অপমান করেনি, হ্যাঁ বলছে আমাকে অপমান করছে, আমি সবকিছু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তখন সেই সেনাপতি বলছেন যে দেখেছেন আপনার বোনকে এত ভালোবাসা পেয়েছি, কিন্তু জাস্ট একটা আমি কথা বলেছি যে তোমার কি খাওয়া হয় না, তুমি এত খাচ্ছ সব, জাস্ট এইটুকু কথা বলেছি, তাতে আপনার বোন ক্ষিপ্ত হয়ে গেছে, আর আমি আমাকে এখন গরদান নেওয়ার জন্য চিন্তা করছি, গরদান কেটে দিই। হ্যাঁ, তো আপনার মধ্যে কি বলেন? হ্যাঁ, ও আমার গলাটা কেটে নিয়ে যাবে আপনার নির্দেশে, কি বলেন? তখন রাজা বুঝতে পারছেন, তখন বললেন যে না ঠিক, আমার দোষ কেন না, আমার জিহ্বা। কি করলেন? হ্যাঁ, কি করলেন? জিহ্বা ওই কথাটা বললেন, জাস্ট একটা কথা, তাতেই রাজকন্যাকে মারে, রাজা তাকে মারতে যাচ্ছে। আর তাহলে আপনার বিশ্বাস হলো কার শক্তি বেশি, বাক্যের শক্তি বা জিহ্বা শক্তি না অন্য কিছু শক্তি? তখন বলে হ্যাঁ ঠিক বলে। এই জন্য আমাদের এই মুখ দিয়ে খুব সাবধানে কথা বলতে হবে। বলছে মুখ দিয়ে সাবধানে কেন বলতে হবে? রাস্তা পিচ্ছল থাকলে না, হেঁটে গেলে পড়ে যাওয়ার চান্স থাকে, হ্যাঁ কিনা? সেটা সাবধানে থাকবে। জিভ বলে কথা বলে তাকে সামনে তো বলে বাবা নাকি মুখে কোন সেলুটি মেরে দিয়েছে, নাই হ্যাঁ কিনা? কেন আমি করছি? মনুষ্য জীবন সার্থক তখন হবে যখন আমরা ভগবানের, তবেই সার্থক হবে। ভগবানের সঙ্গে যখন আমরা কথা বলবো তখন ঠিক আছে। এই কথাটা যখন আমরা কি করলেন না, পরবর্তীকালে প্রমাণ করে পরেও বিশ্বাস করে না, ঠিকই বাক্যটা সব থেকে সত্যি। তাই আমাদের বাক্য খুব সংযম করে বলতে হবে। মনে হলে শাশুড়ি দুটো কথা বললে শাশুড়ির উপরে ঝেড়ে দিয়ে, ঝেড়ে একদম পরিষ্কার, সেটা হবে না। তাহলে কি করতে হবে? ভগবানের স্বর্ণাপন্ন, ভগবান তুমি আমাকে রক্ষা করো, তারই সম্ভব।
আমাদের বাক্যটাকে খুব সংযত করতে হবে। এই জন্য কুরুক্ষেত্রে ভগবান কি করেছেন, ভগবান শ্রীমদ ভাগবত গীতা কথা বলেছেন, আর কিছু বলেন। ওই কথাতে এমন বলতে বলতে শুরু করে সবকিছু দেখে দিচ্ছে, এমন বিশ্ব রূপটাও দেখে দিচ্ছে, হ্যাঁ কিনা? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে, অর্জুন বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে বলে অর্জুন কখন যুদ্ধ করতে গেলেন? লাস্টের দিকে যুদ্ধ করতে। কেন? সব বুঝিয়েছি, পুরো 18টা অধ্যায় চলে গেছে বোঝাতে অর্জুনকে। লাস্টে অর্জুন বলছে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি কোথায় জয় হবে। হ্যাঁ কৃষ্ণের মধ্যে দেখো সবকিছু আমি করে রেখেছি, তোমার টেনশন নেই, বোঝাতে বোঝাতে তার 18টা অধ্যায় চলে গেল। তারপরে অর্জুন তারাই বোঝেন। অর্জুন তো ছিল প্রভু, মাতাজিদের কে বোঝাবে? এই জগৎটা থাকার জগৎ নাকি পালাইবার জগৎ, তাড়াতাড়ি পালাও, সময় নাই। একমাত্র মাতাজিরা পারবে আমাদেরকে মানুষ করতে, কারণ বাবারা তো কাজে থাকে, মায়েরাই ঘরে থাকে, সন্তানদের মায়েরাই ভালোবাসে। তাই বহুপাত চাইছে, তাই চাইছে বললাম কৌমার আচরণ রাখো, ছোট থেকে ভাগবত শিক্ষা দিচ্ছে। একদম ছোট এদেরকে ভাগবত শিক্ষা দিচ্ছে, তিলক করে সে কত ভালো লাগবে। স্কুল কলেজ যদি এরকম তিলক করে যায় তাহলে আস্তে আস্তে একটা আলাদা পরিবেশ তৈরি হবে। হ্যাঁ, না হলে কিন্তু এই জীবনটা বৃথা। এই ছোট ছোট বাচ্চাদের ভাগবত গীতা পড়াতে হবে। আপনি নিজে পড়বেন, বলছে আপনি আচরণ ধর্ম অপরবেন, নিজে আচরণ করবেন, পড়বেন ওর সামনে। আর আপনি যদি মোবাইলে এখন ঘাটতে থাকেন, ফেসবুকটা একটু চালাইলেন, হ্যাঁ তাহলে এইসব দেখছেন, তা আপনার ছেলে মেয়ে কি দেখবে? মোবাইলেই দেখবে। মা তো দেখছে, বাবাও দেখছে, আমি আর বাদ থাকি কিনা, আমিও যাই, দলে দলে যোগ দিন আর এই চিহ্নে ভোট দিন। হ্যাঁ নাকি না? মানুষ এমন হয়ে গেছে শুধু কৃষ্ণকে ছেড়ে আর সব ঠিক আছে। আর নাহলে আরেকটা চিহ্ন আছে, যে দেখেন দু হাত তুলে আছে, এই চিহ্নে ভোট দেন। এই দেখেন মহাপ্রভু বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।